জাতীয় নাগরিক পার্টিতে কোনো অন্তর্দ্বন্দ্ব বা কোন্দল নেই। কিছু বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলেও জাতীয় ইস্যুতে এনসিপি নেতারা ঐক্যবদ্ধ বলে দাবি করেছেন সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, অনিয়ম করলে কেউ ছাড় পাবে না। অন্যদিকে যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেছেন, দু একজন নেতার সমালোচনা করলেও সামরিক বাহিনীর সাথে কোনো দূরত্ব নেই তাদের। তবে রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের বিরোধী এনসিপির শীর্ষ দুই নেতাই। লামিয়া তিথির রিপোর্ট। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের 1.5 মাস পেরিয়েছে। এর মাঝে দলটির শীর্ষ নেতাদের মধ্যে উঠেছে অন্তদ্বন্দ্বের অভিযোগ। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে বিশেষ করে নীতি নির্ধারণী বিষয়ে দলীয় ফোরামে আলোচনা না করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আলোচনা করেছেন নেতাদের কেউ কেউ। আবার সেই বিষয়ে নিজেদের ফেসবুক পেজে পোস্টও করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের সমালোচনাও করেছেন কয়েকজন নেতা। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখেও পড়ছে নতুন দলটি। তবে এনসিপির শীর্ষ নেতারা জানান, দুই একজন নেতা সেনাবাহিনীর সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন। এ কারণে বাহিনীর সাথে কোনো দূরত্ব তৈরি হয়নি দলটির। আমরা চাই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেন রাজনৈতিক বাতাবরণে তারা আটকে না থাকে। সে জায়গায় সেনাবাহিনীর তরফ থেকেও যদি কখনো বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের মতো বিষয়গুলো ঘটে, অবশ্যই আমরা তার প্রতিবাদ জানাবো। সেনাবাহিনীর সাথে আমাদের দূরত্বের কোনো প্রশ্ন নাই, কারণ তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী প্রতিষ্ঠান এবং আমরা বাংলাদেশের একটা রাজনৈতিক দল। দলীয় ফোরামের বাইরে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি, কোনো নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নিয়ে ক্ষোভ রয়েছে দলটির মধ্যে। এ নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনাও হয়েছে। তবে এনসিপির সদস্য সচিবের দাবি, দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও কোনো দ্বন্দ্ব নেই নেতাদের মধ্যে। কিছু কিছু বিষয়ে অনেকের মধ্য থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিমূলক বক্তব্য এসেছে। আমরা চেষ্টা করছি যে আমরা যেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আমাদের যে বক্তব্য এবং আমাদের যে কর্মসূচিগুলো আছে সেগুলো যেন আমরা একসঙ্গে থেকেই আমরা বাস্তবায়ন করতে পারি। এখন রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীলতার পরীক্ষাটা আমাদেরকে আবারও দিতে হবে, ঠিক আছে? এবং এরকম মনে করার কোনো কারণ নাই যে আমরা একটা ব্ল্যাঙ্ক চেক সবসময় পেতে থাকবো। আমাদেরকে বারবার পরীক্ষায় জনগণ দেখতে চাইবে প্রজ্ঞা এবং দায়িত্বশীলতা আমাদের মধ্যে আছে কিনা, সেই পরীক্ষাটা, এবং জনগণের বিপদে আমরা পাশে থাকি কিনা। এই জিনিসগুলো যদি আমাদের নেতাকর্মীরা করে, তাহলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশে অচিরে আগামী 2-3-4 বছরের মধ্যে এনসিপি হবে প্রধান রাজনৈতিক দল। শীর্ষ নেতারা দলে অন্তদ্বন্দ্বের কথা অস্বীকার করলেও এর প্রভাব পড়ছে এনসিপির কর্মসূচিতে। পহেলা বৈশাখ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে অনুষ্ঠিত কর্মসূচিতে কর্মীদের অংশগ্রহণ ছিল হাতে গোনা। নেতারা বলছেন, দলের গঠনতন্ত্র প্রণয়নে কাজ চলছে, শীঘ্রই জেলা উপজেলা কমিটি গঠন করা হবে। এনসিপি তাদের গঠনতন্ত্র তৈরির কাজ শুরু করেছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে নিয়ে তৃণমূল পর্যন্ত প্রত্যেকে সেগুলোর প্রতি তাদের শ্রদ্ধাবোধ রাখবেন। জেলা কমিটি, উপজেলা কমিটি, থানা কমিটি, ওয়ার্ড কমিটি এভাবে হবে। আমাদের দুইটা যে দক্ষিণ এবং উত্তরের সংগঠন টিম, তারা এটা নিয়ে নিরলসভাবে কাজ করছে। এনসিপি নেতারা বলছেন, ক্ষমতায় যেতে চাইলে নানা কঠিন পথ পাড়ি দিতে হবে তাদের। এক্ষেত্রে এনসিপির অনুপ্রেরণা জুলাই বিপ্লব। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।